আজকে ঈদ মিলাদুন নবী, সবাইকে মোবারক হোক। বিসমিল্লাহির আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে জুম্মা মুবারক আর ঈদ মিলাদুন নবী মুবারক। মাশাআল্লাহ সকালে আমাদের পোলাও রেডি। আমি যাবে এক জায়গা দাওয়াত আছে, আমরা যাবো না। এইখানে আছে গরু তরকারি। মাশাআল্লাহ এবার টাইম দেখাই 11টা অবধি সব কিছু রেডি। আফরিন একটু আগে উঠছে, আজকে হলিডে তাই একটু উঠতে দেরি হলো। ওয়াশরুমে আছে আর ঘর এলোমেলো, তাড়াতাড়ি বেডশিট চেঞ্জ করি, সব ঘরে কাজ স্টার্ট করি। একটু খেয়ে যাবে, তবে অল্পই দিবা। আপনাকে তাড়াতাড়ি দিয়ে দিই। আর সাথে ওখানে মাংস তরকারি আছে। লম নিয়ে তুলে নিবা না আমি দিই? মাংস ঝোল দিও না, ঠিক আছে খাও। সকালে খাওয়া হচ্ছে, আফরিনকে দিলাম। আফরিনের বাবা এটাই নাস্তা করবে। কেমন আফরিন? মজা হয়েছে। এখানে স্যালাড ট্রাই করছেন? মিক্সিং করে দিই না এমনি রাখবো? লেবু আছে, পেঁয়াজ আছে, কাঁচামরিচ আছে। দেখেন আজকে সকালে নাস্তায় পোলাও। আপনারা কে জুম্মা মুবারক। আর আজকে ঈদ মিলাদুন নবী। জাহিনের এই যে বন্ধু বাসায় যাবেন, তো আজকে আম্মি ওখানে ইনভাইটেড আছে, এই জন্য আম্মি যাচ্ছে। আর আমরা যাবো না, জাস্ট আম্মিকে ইনভাইট করছি। আম্মি মলিবাজির সাথে যাচ্ছেন? ঠিক আছে, আসো আফরিনকে আমি পড়াইতে নিয়ে যাচ্ছি, তাও হতে পারে দেখা হয় না। আফরিনকে দিয়ে হলো, আর এখন আমি বাসায় যাচ্ছি। কেন বাসায় অনেক কাজ আছে। রান্না তো হয়ে গেছে, বাট ঘর গুছানো, ঝাড়ু মোছা কাজ কমপ্লিট না করে এসে পড়ছিলাম। এখন আসছি বাসায়। কি আম্মি চলে গেছে? আম্মি চলে গেছে নাই। আপনি আবার আপনি বাবা কই? বাবাও তো নেই, কিছু বুঝলাম না। কি ঘরে নেই? আচ্ছা বারান্দায় নেই। আপনি বাবা কই গেল? আমি তো একদম অবাক হচ্ছি। আমি তো যাবে দাওয়াতে, বাট আপনি বাবা কই গেল? বাবা আচ্ছা, কোথায় গিয়েছিলেন আপনি? মাকে দিতে গেছিলাম। মা যে মলের বান্ধবী যাবে, তো মা কিছু কিনবে কারণ আমাকে নিয়ে গেছিল। ও আচ্ছা আচ্ছা। আজকে অনেক গরম। অনেক গরম। আচ্ছা, তা আমি ভাবছি কি আপনি এদিক ওইদিক হবে, আমি অনেক খুঁজতেছিলাম, আপনি পাই নেই। হ্যাঁ, মা কিছু কিনবে কারণ আমাকে নিয়ে গেছিল। ভালো। আচ্ছা, কি নিয়ে গেছিলেন? ভালো। এখানে ফ্যান অনেক নোংরা হয়েছে, কি ধুলা ভালো হয়ে গেছে। তাড়াতাড়ি ঝাড়ি, তারপরে সোফা কভার চেঞ্জ করব, বিছনা চাদর চেঞ্জ করব। আজকে অনেক কাজ, আবার আফরিনকে নিতে যাইতে হবে। ঝাড়ু দিয়ে ঝাড়া পরে মুছবো ভিজা কাপড় দিয়ে। জায়গা জায়গা জ্বালা হয়ে গেছে, এটা ভালো করে সাফ করে ফেলি, তারপরে ঘর ঝাড়ু মোছা করতে হবে। আজকে অনেক ভালো দিন, ঈদ মিলাদুন নবীর দিন, তারপরে প্লাস শুক্রবার, তা অনেক ভালো দিন। তাড়াতাড়ি কাজ শেষ করি, আবার আফরিনে ছুটির সময় হয়ে যাচ্ছে, আফরিনকে নিতে যাব। আফরিন আবার ভালো গোসল করতে চলে গেল। ঘর ঝাড়া হলো, এখন সোফা কভার চেঞ্জ করি। দেখি একটু আপকে দেখান এদিকে। এই দেখে আপনি বাবা মাশাআল্লাহ খুব সুন্দর ড্রেসিং করছে। আজকে ঈদ মিলাদুন নবী, ভালো সুন্দর ড্রেস করতে পারবে। তুমি যেটা রেখে গেছিল ওটাই গরম করে দিলাম, কারণ তুমি তো ওই সময় পুরোটা খাওনি। মা দাদি কোথায় গেল? কি দাদি দাদি তোমার যাওয়ার পরে আমি যখন আসি দেখলাম না দাদি না পাপা বাসায়, বুঝছো? তারপরে খুঁজতেছি কই আছে, আমি তো জানি দাদি নাই, বাট যে পাপা যে চলে যাবে এটা তো আমি জানি নাই।
পরে জানা হলো পাপা দাদির সাথে গেছিল, ওই দাদি কিছু খাবার জিনিস নিয়ে যাবে তো, তা এই জন্য ওনার সাথে গেছিল, ওটা দিলায় তারপর আসা করছিল। তুমি তাড়াতাড়ি শেষ করো, আবার গোসল করবা। চাদর খুলে ফেলছি, এবার এই বেডশিট লাগাবো। আগে পাকিস্তানি বেডশিট লাগাইছি, তারপর বাংলাদেশি বেডশিট লাগাবো। আমি সব সময় দুইটা বেডশিট লাগাই। আজকে দিন উপলক্ষে আপনার জন্য জামা কিনছিলাম। ফ্রেন্ড গোসল করতেছি, ওই জন্য এই জামা বের করে ফেলছি, পরবে। ভালো সুন্দর জামা আছে, দেখে ভালোই, মাশাআল্লাহ। আপনি নিজের চয়েস করেছিল, ভালোই আছে। হ্যাঁ ভালো। আপনার বাবা আসছে, আব্বু আসেনি? না, আপনি আবার নামাজ পড়ে আসছে, আব্বু আসেনি। তারপর আব্বু আসে, তারপর একসাথে খাবার বের করবো। হ্যাঁ, আপনি এখন গোসল করতেছে। বাইরে ভালো গরম না? অনেক গরম। আপনি কি এসি জায়গায় পড়ার চান্স পাইছিলেন? না, পাইনি। আচ্ছা, এবার লাঞ্চ করা হবে। আফরিন মাশাআল্লাহ সুন্দর লাগতেছে আম্মু, বাবাও ভালো লাগতেছে। আসো এবার। ভালো, তোমাদের সবাইকে ঈদ মিলাদুন নবী মুবারক হোক। সবাইকে ঈদুল মিলাদুন নবী মুবারক। আপনি আবার দুধ নিয়ে আসছিল সকাল বেলায়, বাট আমি খেয়ে রেডি করতে একটু দেরি করে ফেলছি, কারণ হলো অনেক কাজ ছিল। তা এখন দুধ আমি বয়েল করতে জন্য দিব, আর বেশি সময় লাগবে না, ইনশাল্লাহ তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। কারণ হলো আমি প্যাকেট ফিরনি রেডি করব, তা ওটা রেডি করতে বেশি সময় লাগে না। এটা আছে ফিরনি মিক্স, তা এটা আমি এখন রেডি করার জন্য বের করে ফেলছি বক্স ওপেন করে। তা এটা কি, এখানে ভিতরে সব কিছু থাকে, চাল আর পিস্তা বাদাম, চিনি। ওপেন করে ফেলছি। এবার দুধ যেটা বয়েল হচ্ছে এখানে দিয়ে দিব। আফরিন বাবা আর আব্বু আফরিন খাচ্ছে, এটা নাড়তে হবে বাই গ্যাপ, আদারওয়াইজ লেগে যাবে। তা কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ রান্না কমপ্লিট হয়ে যাবে, তারপরে ফ্লেম অফ করে দিব আর রুম টেম্পারেচারে ঠান্ডা করে তারপরে সবাইকে দিব। আব্বু আফরিনে বাবা আর আফরিন খাচ্ছে খাবার, আমার রোজা, এই জন্য আমি লাঞ্চ করতেছি না। ফ্রেন্ডলি রেডি হয়ে গেছে, ফ্লেম অফ করে ফেলছি। এখন রুম টেম্পারেচার ঠান্ডা করব, নিয়াজ দিব, তারপর খাওয়া হবে। আলহামদুলিল্লাহ ইফতারের সময় হয়ে গেছে। আমি যে নিয়াজের জন্য ফেনি রেডি করছি, এটা দিয়ে ইফতার করতেছে। অনেক মজা। আসছে আফরিনে 10টা দিক, আফরিন গেল খুলতে। দিদিদের বাড়ি না? আমি আসছে এখন দাওয়াত থেকে। কেমন দাওয়াত কাটাইছেন? আরে বাবা, ভালো। ভালো। এত খাবার দেয় না, দুনিয়া রান্না করছে। আমি ফোন দিছিলাম তো মজা কইছে তো। আপনি অনেকবার ফোন দিল, আমি বলছি হইতে পারে দাদি ওখানে নেট কাজ করতেছে না, এবার মামুনিকে তো ওয়াইফাই নিয়ে নিত। ওয়াইফাই নেই। আর হ্যাঁ, কে ওর মা, ওরা মেয়ে, ওর ছেলে, ও এই সব গেছে না। এই যে মলিয়া জামিন আর রহিম ও মোহসেন ভাই যায়নি। গেছে গেছে। তারপরে ওইটা ওই ওই বসে আপনি আবার ওরা সব গেছে। তারপরে রান্না অনেক করছে, খাইতে পারি না। আচ্ছা, আপনি খুব ভালোই দাওয়াত এনজয় করছেন। ঠিক আছে, ওকে। এখন খাওয়া দাওয়া হচ্ছে, আব্বু খাই চলে গেল, আর আপনি বাবা আমিও খেয়ে ফেলছি। আপনি নিজের দাদির সঙ্গে খাচ্ছে। তা আজকে ব্লগ এখানে শেষ করি। আল্লাহ হাফিজ বলো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। তা আজকে ব্লগ এখানেই শেষ। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। এই সময় ভিডিও অফ হলো।